আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটি আলোচনা করতে চাই, সংক্ষিপ্ত আলোচনা, যে ইবলিস ইবলিস তার সিনার মধ্যে যে কোরআন ছিলেন, ওই কোরআনটা কি হয়েছে, এবং ইবলিস কেন আদমকে সেজদা দেন নাই, এই ব্যাপারে কিছু টুকটাক কথা বলবো সংক্ষিপ্ত। তো সম্মানিত বন্ধুরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইল্লা লিয়াবুদুন, আল্লাহরই গোলামি করার জন্য। শুধু মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করে নাই, আল্লাহ পাশাপাশি আবার বললেন একাতে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যে যার ভিতরে প্রাণ আছে সে কিন্তু মৃত্যুবরণ করতে হবে এবং আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এটা প্রত্যেক মানুষের কিন্তু জেনে রাখা দরকার। তো সম্মানিত বন্ধুরা, আদমকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে বলল, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তার বডি মাটির মধ্যে রাখা, এমত অবস্থায় আপনার এই ইবলিসকে আল্লাহ বলল, হে ইবলিস, তুমি আমার আদমকে সিজদা দাও। এই আদম আল্লাহর কথাটা শুনে নাই, আল্লাহর সাথে অহংকার করছে, আদমকে ছোট মনে করতেছে আর নিজেকে বড় মনে করতেছে। তাহলে এখান থেকে বোঝা গেল অহংকার হলো পতনের মূল। অহংকার করা যাবে না, মানুষ যত বড়ই হোক না কেন, অহংকার যদি থাকে এই মানুষটা ধ্বংস হয় দুনিয়াতে এবং আখেরাতে, যেমন ভাবে ইবলিস ধ্বংস হইল। কোনো মানুষ কিন্তু ইবলিসকে পছন্দ করে না। শয়তান কারো নাম নাই, শয়তান বলে গালি দিলে আরো মানুষ চেতে যায়, বুঝতে পারছেন? শয়তান যদি আপনি কাউকে বলেন, সে রাগান্বিত হয়ে যায়, তাকে কেন শয়তান বলছেন। তো ইবলিস, আল্লাহ যে সাজা দিয়েছেন ইবলিসকে, এটা হলো কিয়ামত পর্যন্ত, সে কিয়ামতের আগে কোনো জান্নাতের গ্রামই পাবে না। সে সারা জীবন জাহান্নামে থাকতে হবে, জান্নাতে প্রবেশ করা তার জন্য নিষিদ্ধ হয়ে গেছে। কেন? অহংকার করার কারণে, আল্লাহর কথাটা, আল্লাহর হুকুম পালন করে নাই এবং অহংকার করছে। তো ইবলিস এখন দুনিয়া এবং আখিরাত দুইটি কিন্তু হারাইছে। ঠিক তেমনি ভাবে আমরাও মানুষ যদি অহংকার করি, আল্লাহর বিধান যদি আমরা না মানি, তাহলে আমরাও দুনিয়াতে এবং আখিরাতে আমরাও ধ্বংস হব। তো এখান থেকে আমাদের শিক্ষা বের করতে হবে। ধারাবাহিকভাবে আমি আলোচনা করব। এই কাহিনী যদি আপনারা শুনতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর থেকে আমি পরবর্তী আরেকটি ভিডিও দিব, যে ভিডিওতে আপনারা বুঝতে পারবেন শয়তান কিভাবে ধ্বংস হইল এবং শয়তান কিভাবে তার সিনার ভিতরে যে কোরআন ছিল, ওই কোরআন কিভাবে ধ্বংস হবে, ওই কোরআনটা কিভাবে তার সেনা থেকে দূর হলো, ওই কোরআনটা জাদুতে রূপান্তরিত হয়ে গেছে। এই বিষয়গুলো আমি আলোচনা করব পরের ধাপে। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।